আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা সম্মিলিত ইসলামী ব্যাংক বা বর্তমানে সংকটে থাকা ব্যাংকগুলোতে নিজেদের কষ্টার্জিত আমানত রেখেছেন। ব্যাংক থেকে টাকা তোলা নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিয়ে অবশেষে মুখ খুলেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ সংবাদ সম্মেলনে এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়েছে, যা শুনলে আপনাদের দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। টাকা কি আদেও ফেরত পাওয়া যাবে? যদি পাওয়া যায়, তবে কত টাকা করে তোলা যাবে? অসুস্থ রোগীদের জন্য কি বিশেষ কোনো ছাড় আছে? এই সব প্রশ্নের উত্তর আজকের এই বিস্তারিত ভিডিওতে আমি আপনাদের দেব। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব, যা আপনি পূর্বে কখনই কল্পনাও করেননি। এই তথ্যগুলো আপনার আমানতের সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করবে। তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। প্রথমেই আসি সবচেয়ে বড় এবং স্বস্তির খবরটিতে। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী একটি বিশেষ ঘোষণা দিয়েছেন। অনেক গ্রাহক আছেন যাদের ঘরে অসুস্থ রোগী আছে বা জরুরি চিকিৎসার প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, যদি সম্মিলিত ইসলামী ব্যাংকের কোনো গ্রাহক অসুস্থ থাকেন, তবে তিনি প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে স্ব ব্যাংক থেকে এককালীন 10 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। এটি একটি মানবিক সিদ্ধান্ত। আমরা জানি অনেকে চিকিৎসার টাকার জন্য ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরছেন। এখন থেকে আপনার চিকিৎসার প্রেসক্রিপশন বা হাসপাতালের কাগজপত্র ব্যাংকে জমা দিলেই এই সুবিধা পাবেন। তবে এখানে আরও একটি বড় ঘোষণা আছে। যদি কারো চিকিৎসার জন্য 10 লাখ টাকারও বেশি প্রয়োজন হয়, তবে সরাসরি বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করতে বলা হয়েছে। শাহরিয়ার সিদ্দিকী নিশ্চিত করেছেন যে বিশেষ বিবেচনায় গ্রাহকদের জীবন রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক সব ধরনের সহায়তা দেবে। তাই হতাশ না হয়ে সঠিক নিয়ম মেনে আবেদন করুন। এখন প্রশ্ন হল, সাধারণ গ্রাহক যারা অসুস্থ নন, তারা কিভাবে টাকা পাবেন? কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করে দিয়েছে যে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা স্কিম অনুযায়ী কাজ চলছে। বাংলাদেশ ব্যাংক থেকে যেভাবে আমানত সরবরাহ করা হচ্ছে, ঠিক সেই অনুপাতেই শাখাগুলোতে টাকা ছাড় করা হচ্ছে। এই পরিকল্পনা অনুযায়ী প্রথম দিন থেকেই একজন আমানতকারী বা ডিপোজিটার ন্যূনতম 2 লাখ টাকা উত্তোলনের সুযোগ পাচ্ছেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আমার তো 10 লাখ বা 20 লাখ টাকা আছে, আমি কেন মাত্র 2 লাখ পাব? আসলে ব্যাংকের তারল্য সংকট সামাল দিতে এই ধাপে ধাপে টাকা দেওয়ার পদ্ধতি গ্রহণ করা হয়েছে। নিয়মটি হল, প্রথম দফায় 2 লাখ টাকা তোলার পর পরবর্তী 3 মাস পর আপনি আরও 1 লাখ টাকা তুলতে পারবেন। তারও 3 মাস পর আরও 1 লাখ টাকা তোলা যাবে। এভাবে ধাপে ধাপে আগামী 21 মাসের মধ্যে আমানতকারীরা তাদের পুরো টাকা ফেরত পাবেন। এটি ব্যাংকের ওপর চাপ কমবে এবং আপনার টাকা প্রাপ্তিও নিশ্চিত হবে। ধৈর্য ধরুন, কারণ সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক আপনাদের আমানত সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। শুধু সাধারণ সঞ্চয়ী হিসাব নয়, যারা এফডিআর বা ডিপিএস করেছেন তাদের জন্য আলাদা সুখবর রয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এসব মেয়াদি আমানত ম্যাচিওর হলে বা মেয়াদ পূর্ণ হলে প্রথমে এককালীন 1 লাখ টাকা উত্তোলন করা যাবে। বাকি যে অর্থ থাকবে তা নির্দিষ্ট সময় পর পর নবায়নের মাধ্যমে উত্তোলন করা যাবে। সবচেয়ে ভালো দিক হল, প্রতিবার যখন আপনি আপনার আমানত নবায়ন করবেন, তখন আপনি আপনার জমানো টাকার উপর অর্জিত মুনাফা বা লাভ তুলে নেওয়ার সুযোগ পাবেন। এতে করে আপনার মূল টাকা যেমন সুরক্ষিত থাকছে, তেমনি লভ্যাংশও আপনার হাতে আসছে। এটি একটি পরিকল্পিত ব্যবস্থা, যাতে কোনো গ্রাহকই খালি হাতে ফিরে না যান। ব্যাংকগুলোকে আবার শক্তিশালী করতে বড় ধরনের প্রশাসনিক রদবদল আনা হচ্ছে। শাহরিয়ার সিদ্দিকী জানিয়েছেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য নতুন ব্যবস্থাপনা পরিচালক বা এমডি নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে দেওয়া হয়েছে। এছাড়া চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এলেই বাংলাদেশ ব্যাংক দ্রুত এই নিয়োগ কার্যকর করবে। আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল খরচে লাগাম টানা। বর্তমানে এই ব্যাংকের অধীনে যে 5টি ব্যাংকের শাখা ভাড়ায় চলছে, সেগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে ব্যাংকের পরিচালন ব্যয় অনেক কমে আসবে এবং সেই বেঁচে যাওয়া টাকা গ্রাহকদের পাওনা পরিশোধে ব্যবহার করা সম্ভব হবে। অর্থাৎ ব্যাংকটি এখন অপচয় কমিয়ে পুনর্গঠনের পথে হাঁটছে। সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী গ্রাহকদের প্রতি একটি বিশেষ অনুরোধ করেছেন। তিনি বলেছেন, গ্রাহকরা এ পর্যন্ত যথেষ্ট ধৈর্য দেখিয়েছেন এবং সামনের দিনগুলোতেও কিছুটা ধৈর্য ধরতে হবে। সবার টাকা ফেরত দেওয়া হবে, এটি বাংলাদেশ ব্যাংকের প্রতিশ্রুতি। তবে এখানে একটি সতর্কবার্তা আছে। যদি কোনো গ্রাহক জরুরি প্রয়োজনে টাকা চেয়ে না পান বা ব্যাংক যদি অহেতুক হয়রানি করে, তবে সরাসরি বাংলাদেশ ব্যাংকে জানানোর আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এখন প্রতিটি লেনদেন মনিটর করছে। তাই আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, চুপ করে না থেকে কেন্দ্রীয় ব্যাংকের অভিযোগ সেলে যোগাযোগ করুন। আপনার অধিকার আদায়ে কেন্দ্রীয় ব্যাংক কঠোর অবস্থানে আছে।
বন্ধুরা, ভিডিওর শুরুতে বলেছিলাম একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি আগে শোনেননি। তথ্যটি হল বাংলাদেশ ব্যাংক এবং সরকার এই সম্মিলিত ইসলামী ব্যাংকগুলোকে সচল করতে একটি বিশেষ গ্যারেন্টি ফান্ড তৈরির কাজ করছে। পর্দার আড়ালে বড় বড় আন্তর্জাতিক আর্থিক সংস্থা এবং বিনিয়োগকারীদের সাথে আলোচনা চলছে। এর মানে হল দীর্ঘমেয়াদে এই ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার কোনো আশঙ্কাই নেই, বরং ২১ মাসের যে পরিকল্পনার কথা বলা হয়েছে, ব্যাংকের পরিস্থিতি দ্রুত উন্নতি করলে সেই সময়সীমা আরও কমিয়ে আনা হতে পারে। আপনাদের জমানো টাকা এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকগুলোকে আবার আগের ফর্মে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মানদণ্ডে পুনর্গঠন করছে। সুতরাং গুজবে কান না দিয়ে সরকারি তথ্যের উপর আস্থা রাখুন। আজকের এই আপডেটটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।